কি কেমন দিলাম বলো? পান পাতা দিয়ে শুভ দৃষ্টি করে নারকেল দিয়ে করলাম। তোমরা ভাবছো তো না আর বিয়ে হচ্ছে না, বিয়ে একবারই হয় মানুষের। কিন্তু আজকে আমি এই দুটো নারকেল দিয়ে পাটিসাপটা করবো। কীভাবে পাটিসাপটা করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি ধুয়ে নিয়েছি, এটা এবার আমি ফাটাবো। দেখো দেখো আমি নারকেল কোড়াচ্ছি। কেন মিথ্যা তো বলবো, আমার এই দুটো হয়ে গেছে আর এই দুটো করলেই হয়ে যায়। চারটে নারকেল ছোটো ছোটো কুড়িয়েছি, আমাদের এখানে নারকেলের অনেক দাম গো। এই চারটে কুড়িয়েছি, এই দেখো এতটা হয়েছে নারকেল কোড়া। এবার এই কোড়াটা নিয়ে যাচ্ছি, চলো কি করব দেখবে। কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এই গুড়টা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম গুড়টা গলার জন্য। গুড়টা একটু গলতে টাইম দেবো। এই দেখো গুড়টা আমি কিছুটা গলিয়ে নিয়েছি, নিয়ে বাটিতে ঢেলে দিলাম কিছুটা। আর এই যে বসিয়ে রাখলাম এর মধ্যে, এই দেখো আমি গলিয়ে নিয়েছি। এর দুধটা দুধটা ঢেলে দিলাম, পুরো দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। আর কাঁচা দুধটা আমি দুধটা জাল দিইনি, পুরো কাঁচা আছে। আর এই যে গুড়টাও দিয়ে দিলাম এর মধ্যে, পুরো গুড়টা দিয়ে দিলাম। আর এই যে নারকেলের দেখো আর এই যে নারকেলের কোড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। এই যে শক্ত গুড়টা দেখছো এর মধ্যে গলে যাবে পুরো। এই দেখো এখনই গলে গেছে, কেমন দেখেছো? এই দেখো ভেঙে গেল পুরো। আসলে আমি নোড়া দিয়ে কিছু দিয়ে ভাঙতে পারছি না, কেন আওয়াজ হলে ওপর থেকে আওয়াজ করলে নিচেই যাবে, বুঝেছো? আমার ভাড়া বাড়ি জানোই, সেটা আওয়াজ হলে বাড়িওয়ালা ছুটে আসে। এটা তারা হতে থাক, আস্তে আস্তে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। দেখো তার মধ্যে আমি এটা গুলে নেব। এই যে এর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দেবো। এই দেখো এই চালের গুঁড়িটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেবো, অল্প করে ময়দা দিয়ে দিলাম আমি চালের গুঁড়ির মধ্যে। দিয়ে ভালো করে গোলাটা আমি গুলে নেব। দেখো এদিকে আমি নারকেলটা নাড়া নিয়ে দিয়ে দিচ্ছি, এটা গুলতে গুলতে আমার এদিকে হয়ে এসছে। আর একটু হবে এটা। এই দেখো আমার গোলাটা, এই যে গোলাটা দেখছো আমি কীভাবে গুলেছি, গোলা হয়ে গেছে। এই গোলা রুটি যেমন করি সেম ওরকমই গোলা রুটিটা হয়। আবার বেশি মোটা হয়ে গেলে মোটা মোটা হয়ে যাবে পাটি সাপটাগুলো। এদিকে আমার নারকেল কোড়াটাও হয়ে গেছে। দেখো এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেবো এবার। এই দেখো আমি এটা বেগুনের বোটা কেটে নিয়েছি, একটুখানি চাটুর গায়ে দিয়ে দিলাম। এই যে আমি গোলাটা দিয়ে দিচ্ছি।
এটা আস্তে করে এইভাবে নাড়াবো। পিঠে সবচেয়ে কাঠের জাল হলে খুব ভালো হয়, কিন্তু আমাদের তো উপায় নেই, তাই আমাকে উনুনেই করতে হচ্ছে। এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম আমি। এই দেখো আমার এই পিঠটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। আস্তে আস্তে এইভাবে চেপে চেপে দেবো। আমি গুড় দিয়েছি বলে লাল লাল হচ্ছে। নারকেলের ছেটা দিয়ে দিলাম। উনুনে পিঠে হলে কি হয়, চারিদিকে সেকটা লাগে, তো গ্যাসে তো একটা মাঝখানেই লাগে। এই দেখো আর একটা দিয়ে দিয়েছি। আমার এই পিঠেটা করতে বেশি ভালো লাগে। বেশ এরকম কি সুন্দর দেখো, এইভাবে হাত দিয়ে উঠে যাচ্ছে। গোলাটা যদি ঠিক মতন হয় না, তা তোমার এই পিঠে করতে কষ্ট হবে না। গোলা যদি তোমার ঠিক মতন না হয়, তাহলে তুমি তুলতেই পাবে না। দেখো কি সুন্দর করে উঠেছে। এই দেখো দেখলে, আমি আবার এই পিঠটা উল্টে দিলাম, কি সুন্দর। এই দেখো, এই দেখো, এরা খেয়ে নিয়েছে অনেক, জানো তো, করতে করতে খেয়ে নিয়েছে অনেকগুলো। এই দেখো আমার লাস্ট পিঠে হচ্ছে, এই তুলে দিলাম। আমার কত শখ জানো, নিজেদের বাড়ি হবে, কাঠের জালে পিঠে করবো, এরকম বসে বসে উনুনের পাশে কত রকমের পিঠে বানাবো, কিন্তু সে আর হলো না, আশা পূর্ণ এই জীবনে মনে আর হবে না গো। কত শখ, দুপুরবেলা বসবো পিঠে করতে, টুকটুক করে পিঠে বানাবো আর সবাই খাবে, খুব আনন্দ লাগে। নিজেদের বাড়িতে উনুন করবো। এই দেখো আমার সব পিঠে হয়ে গেছে আজকের মতন। এই দেখো আমার পাটিসাপটা হয়ে গেছে বানানো। অর্ধেক পিঠে খেয়ে নিয়েছে, সবটা দেখাতে পারলো না, অর্ধেক খেয়ে নিয়েছে। কেমন হয়েছে রেসিপিটা তোমরা জানিও অতি অবশ্যই। এখানেই শেষ করছি ভিডিওটা।